ওনারা করেন না, যথাযথ হুকুম পালন করেন। যাই সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে থাকার নির্দেশ আছে এরা দাঁড়িয়ে আছে, যারা রুকু করার রুকুতে আছে, যারা সিজদায় করার সিজদায় আছে, যাদের যে দায়িত্ব সেই দায়িত্ব ওনারা যথাযথভাবে পালন করতেছেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে বসে আছেন। আমার নবীজি থেকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন সেটা কিরকম? আমার নবীজি এরশাদ করেছিলেন, সেইটা ওই জানোয়ারের শিংয়ের মতো এবং অসংখ্য ছিদ্র হবে এই সিংহের মধ্যে। আল্লাহর নির্দেশে প্রথম ফুৎকার যখন দিবে, এই ফুৎকারের আওয়াজে কোরআনুল কারীমে আছে যে মানুষ এমন অবস্থায় হয়ে যাবে, সংকটাপন্ন অবস্থায়। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকু রাব্বাকুম, হে ঈমানদাররা তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের যে জলজলা, যে কম্পন হবে সেটা বড় মারাত্মক হবে, সেটা বড় ভয়ঙ্কর হবে। এবং সেই জলজলার মধ্যে, সেই কম্পনের মধ্যে আমার আল্লাহ কোরআনুল কারীম ইরশাদ করতেছেন, যে সমস্ত মহিলারা দুগ্ধ পানকারী শিশুকে দুগ্ধ পান করাচ্ছে তারা বাচ্চাদেরকে ছুঁড়ে ফেলবে। এবং যে সমস্ত মহিলারা এবং যে সমস্ত পশু, গাভী থেকে শুরু করে যাদের গর্ভে বাচ্চা আছে, সময়ের আগে এই জলজলার কারণে এরা গর্ভপাত ঘটিয়ে দিবে, এমন অবস্থা হবে। এবং কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। এই সংকটাপন্ন অবস্থার মধ্যে প্রথম যখন ফুৎকার দিবে, আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। কারিয়া সে মহাপ্রলয়, সে মহাপ্রলয় এটা কি? ওয়া মা আদরাকা মাল কারিয়া, এই ধাক্কা এটা কি? এটা সম্পর্কে কি জানো? আমার আল্লাহ বলেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে এবং পাহাড় দুনিত তুলার মতো হয়ে যাবে। এত বড় বড় পাহাড়, যে পাহাড়কে আমার আল্লাহ জমিনের পেরেক বলেছেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা, জমিনের যে পেরেক, এই পাহাড় তুলার মতো উঠতে থাকবে। এবং আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ইজা সামাউন ফাতারাত, আসমান বিদীর্ণ হয়ে যাবে, আসমান টুকরো টুকরো হয়ে যাবে। ইজা শামসু কুফিরাত, এবং সূর্যের আলো একেবারে কমে যাবে সেদিন। ইজা শামসু কুফিরাত ওয়াইজান নুজুমুন কাদারাত, এবং নক্ষত্রগুলো খসিয়ে পড়বে সেদিন। যেদিন প্রথম ফুৎকার দিবে, এই ফুৎকারের মধ্যে ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, এবং সাগর উত্তাল হয়ে যাবে। অপর আয়াতে আছে ওয়াইজাল জিবালু সুইরাত, এবং পাহাড়গুলো চলতে থাকবে, উড়তে থাকবে। মানুষ আশ্চর্য হয়ে যাবে, এটা কি? এগুলা কি দেখতেছি? যদি আমাদের এই দেশে অথবা পৃথিবীর কোনো প্রান্তে 9-10 মাত্রার ভূমিকম্প হয়, আমরা তো বেশির বেশি পেয়েছি 7 মাত্রার ভূমিকম্প পর্যন্ত। 7 মাত্রার ভূমিকম্পে বিল্ডিং ফেটে যাচ্ছে, জমিনের কম্পন। আর সেই জায়গায় 8, 9, 10 মাত্রা ভূমিকম্প হলে তাহলে
বিল্ডিংগুলো তো সব পড়ে যাবে। আর সেই জায়গায় ওই ফুৎকারের মধ্যে শুধু বিল্ডিং পড়বে তাই নয়, যে পাহাড় পর্যন্ত তুলার মতো উঠতে থাকবে এবং নক্ষত্রগুলো খসিয়ে পড়বে এবং সাগর উত্তাল হয়ে যাবে। সেই সময় কি অবস্থা হবে প্রথম ফুৎকারে, এবং সব মারা যাবে। এরপরে আল্লাহর নির্দেশে দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে। সেই দ্বিতীয় ফুৎকারের মধ্যে সবাই হাসরের ময়দান উঠতে থাকবে, হাসরের ময়দান উঠতে থাকবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কুরআনুল কারীম আমার আল্লাহ বলেন, জমিন যখন আপন কম্পনে কম্পমান হবে, জমিনের মধ্যে জলজলা এসে যাবে, এমন ভাবে জলজলা আসবে, ও আখরাজাতিল আরদু আসকালাহা, এই কম্পনে জমিনের ভিতরে যত কিছু আছে সব জমিন বের করে দিবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভার জমিন উপরে উঠাই দিবে। এই জমিনের ভার বলতে জমিনের ভিতর কি আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ দাফন করা হয়েছে সমস্ত মানুষকে জমিন উপরে উঠাই দিবে। এবং এই জমিনের ভিতর যে খনি আছে, স্বর্ণের খনি, ভালো করলে সেটাও জমিন বলে দিবে। আবার যারা জমিনের উপর হেঁটে যাচ্ছিল কোথায়, চুরি করার জন্য, যাচ্ছিল কোথায় ডাকাতি করার জন্য, যাচ্ছিল কোথায় আরেকজনের উপর হামলা করার জন্য, যাচ্ছিল কোথায় জমিন দখল করার জন্য, জমিনের উপর নাচানাচি করেছিল, জমিনের উপর বিভিন্ন ধরনের অপকর্ম করেছিল, জমিন ইয়াউমাইজিন ইউহাদ্দিসু আখবারাহা, সব কিছু স্পষ্ট করে বলতে থাকবে কারা কি করেছে না করেছে। আর হাসরের ময়দানে তো মুখ বন্ধ থাকবে। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম ইরশাদ করেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের মধ্যে মোহর দেওয়া হবে, মুখ বন্ধ থাকবে, শিলগালা করে দেওয়া হবে, মুখে আর কথা বলতে পারবে না। এখন তো আমরা বাঁচার জন্য শত মিথ্যা কথা বলি, সত্য কথা সহজে বের হয় না। রিমান্ডে দেওয়ার পরও অনেক কষ্ট করে সত্য কথা বের করতে হয়, কিন্তু এই মুখ সেদিন বন্ধ থাকবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এবং মানুষের হাত আল্লাহর দরবারে কথা বলবে। এখন প্রশ্ন করতে পারেন, হাত কিভাবে কথা বলতে পারবে? তো যে আল্লাহ মানুষকে মুখ দিয়ে কথা বলাইতে পারে, সেই আল্লাহ আবার হাত দিয়েও কথা বলাইতে পারে। হাত কথা বলবে, আই আল্লাহ, আমি এই হাত দিয়ে তোমার বান্দা সবসময় কোরআন শরীফ ছুঁয়েছিল, সবসময় কোরআন শরীফ খুলেছিল, আই আল্লাহ ভালো সবসময় মানুষের সাথে মুসাফা করেছে, আলেম ওলামার সাথে মুসাফা করেছে, আল্লাহ এই হাতে ভালো কাজ করেছে, দান খয়রাত করেছে, সদকা করেছে, আই আল্লাহ এই হাত দিয়ে তোমার নামাজের জন্য তকবীর বেঁধেছিল, যারা সবসময় নামাজ পড়েছে, দান খয়রাত করেছে, এই হাত তাদের পক্ষে সাক্ষ্য দিবে। আর যারা এই হাত দিয়ে অপকর্ম করেছিল, সব অপকর্মের কথা এই হাত সেদিন স্পষ্টভাবে বলে দিবে। এবং ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তারা কি করেছিল। আমরা কোথাও ভালো কাজের জন্য গেল, পায়ে হেঁটে যাই, খারাপ উদ্দেশ্যে গেল, পায়ে হেঁটে যাই, সেদিন পা বলে দিবে কোন উদ্দেশ্য গিয়েছিল, কি ভালো উদ্দেশ্যে গিয়েছিল, কি মসজিদের দিকে এসেছিল, নাকি বিপদগামী হয়ে সেই পথে চলেছিল। সেদিন মানুষ বড় কষ্টের মধ্যে থাকবে, কারণ তার মুখ বন্ধ থাকবে, তার হাত তার পা কথা বলবে এবং আল্লাহর দরবারে সাক্ষ্য দিতে থাকবে। তখন সে কি করবে? যেই সকল মানুষ তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, ওই ডান হাতে আমলনামা পাওয়ার পর সে খুশি হয়ে যাবে, তার বন্ধুদেরকে বলবে, দেখো দেখো এটা আমার আমলনামা আমার ডান হাতে এসেছে, আমি জানতাম আমি একদিন না একদিন আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে, উপস্থাপিত হতে হবে, আল্লাহর দরবারে আমাকে হিসাব দিতে হবে। এইটা আমি জানতাম দুনিয়াতে, এই কারণে আমি দুনিয়ার মধ্যে ভালো কাজ করেছিলাম, যেহেতু আল্লাহর দরবারে আমাকে হিসাব দিতে হবে, এই জন্য আমি সব সময় ভালো কাজ করেছিলাম।
এই যে দুনিয়াতে ভালো কাজ করেছে কেন? আল্লাহকে ভয় করে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেই কারণে সে ভালো কাজ করেছিল। আজকে ময়দানে মাহশরে তার আমলনামা যখন তার ডান হাতে চলে আসে, সে বড় উৎফুল্ল, সে বড় খুশি। ইয়াউমাইজিন উজুহু ইয়াউমাইজিন মুসফারা, সেদিন কিছু চেহারা হবে উজ্জ্বল, আর কিছু উজুহু ইয়াউমাইজিন আলাইহা গবরা, আর কিছু চেহারা হবে মলিন চেহারা, ধুলায় মিশিত চেহারা, একেবারে নিকৃষ্ট, একেবারে কুৎসিত বিচ্ছিত চেহারা হয়ে যাবে। দুনিয়ার মধ্যে কত সুন্দর সুন্দর চেহারা ছিল, কিন্তু অপকর্মের কারণে হাসরের ময়দানে তাদের চেহারা একেবারে বিশ্রী কুৎসিত কুৎসিত হয়ে যাবে। আর একেবারে কালো থেকে কালো বর্ণের মানুষ, হযরতে বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের ময়দানে উঠবেন, সেদিনে কালো মানুষটার চেহারা উজ্জ্বল হয়ে যাবে, একেবারে উজ্জ্বল হবে। কেন? ওই ঈমান, ওই আমলের কারণে। তাই আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। আল্লাহর নবী ইরশাদ করেন, উম্মত, 5টি জিনিস আসার আগে 5টি জিনিসকে মূল্যায়ন করো। 5টি জিনিস তোমাদের কাছে আসবে, এই 5টি জিনিস আসার আগে যে 5টি জিনিস বর্তমানে আছে এইটাকে তোমরা মূল্যায়ন করো। এখন 5টি জিনিস আমার কাছে আছে, এগুলো আমার থেকে হারিয়ে যাবে, আর 5টি জিনিস আসবে। ওই যেগুলো আসবে এগুলো আসার আগে যেগুলো আছে এগুলোকে মূল্যায়ন যদি করি তাহলে আমরা লাভবান হতে পারবো। এটা হাদিসে পাক বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে হাদিসে পাক বর্ণিত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আমার নবী ইরশাদ করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, উম্মত 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে তোমরা মূল্যায়ন করো। তার মধ্যে একটা হচ্ছে সবাবাকা কাবলা হারামিকা, মনে রাখবেন যৌবনকালকে মূল্যায়ন করতে হবে বৃদ্ধকাল আসার আগে। আল্লাহ যদি হায়াত লম্বা দেয় তাহলে যৌবনকালের পরে কি আসবে? বৃদ্ধকাল। তাহলে এই যে যৌবনকাল, আজকে যুবক ভাইয়েরা আমরা তখন যৌবনকাল হারিয়ে ফেলেছি, কিন্তু আমাদের যুবক ভাইয়েরা যারা আছে এদের উদ্দেশ্যে বলতেছি, নবীজি ইরশাদ করেন, এই যুবক তোমাদের যৌবনকাল আছে, এই যৌবনকাল স্থায়ী হবে না, যৌবনকাল থেকে তোমাকে বার্ধক্যের দিতে চলে যেতে হবে, বুড়া বয়সে চলে যেতে হবে। বৃদ্ধা বয়সে আসার আগে তোমার যৌবনকালকে তুমি মূল্যায়ন করো। এই যৌবনকাল আল্লাহ পাক তোমাকে দান করেছেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যাকে আল্লাহ পাক যৌবন দিয়েছেন, যৌবনের তাড়নায় সে অনেক অপকর্ম করতে পারত, কিন্তু না, এই যুবক বলতেছে আমি আল্লাহর সৃষ্টি, আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি হতে হবে। এই যৌবনকাল আমি অপকর্মের মধ্যে কাটাতে পারবো না। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এই যুবক তার যৌবনকাল কাটিয়েছে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে। আজকে আমার হুজুরে কেবলা আলমের অসংখ্য মুরিদান যুবক যারা গৌসিয়া কমিটির খেদমত করতেছে, যারা এসএফ এর খেদমত করতেছে, এইভাবে যুবকগুলোকে দেখলে কত মায়া লাগে, কত ভালো লাগে। আজকে এই যুবক, এদের মতো যুবক কত ধরনের অপকর্মের মধ্যে আছে, কিন্তু আল্লাহ পাকের বড় মেহেরবানি, শাহিনশাহ শ্রীকুটের দামনে আসার কারণে এই যুবকগুলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের মধ্যে নিমগ্ন হয়ে গেছে। এরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে। এই যুবক শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, মাগরিবের পর সালাতুল আওয়াবিন পড়তেছে, ফজরের পর ইশরাকের নামাজ পড়তেছে, এইভাবে তাসবিহ পড়তেছে। এই যুবক আজকে এদের মতো অনেক যুবক অপকর্মের মধ্যে আছে, খারাপের মধ্যে লিপ্ত, অন্যায়ের মধ্যে লিপ্ত, জুলুম অত্যাচারের মধ্যে লিপ্ত। কিন্তু আমার যুবক ভাইয়েরা আজকে যে ভালো কাজের মধ্যে আছে, এটা আমার নবীজি হাদিসে পাকে ইরশাদ করেছেন যে তোমাদের যৌবনকাল থেকে বৃদ্ধকালে যাওয়ার আগে এই যৌবনকালকে তোমরা মূল্যায়ন করো।
প্রত্যেকটা যুবক যারা আমার ওয়াজ শুনতেছেন, প্রত্যেক যুবতী বোন যারা আমার ওয়াজ শুনতেছেন, এই যৌবনকাল, যুবক যুবতী এরা সব সময় থাকবে না, এটা পৌরকাল চলে আসবে, বার্ধক্য চলে আসবে। পুরুষ বলেন মহিলা বলেন, যখন বার্ধক্য চলে আসবে তখন আপনি উঠতে গেলে বসতে গেলে উঠতে পারবেন না, উঠতে গেলে বসতে পারবেন না, তখন আপনার 2-3 জনে ধরতে হবে। সেই সময় একটা সময় এসে যাবে, এর আগে আপনার শরীরে তাকত আছে, বল আছে, শক্তি আছে, এটা আপনি কাজে লাগান, আল্লাহর ইবাদতের মধ্যে কাটান, দেখবেন বৃদ্ধকালে আল্লাহ পাক আপনাকে দয়া করবে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুনের এক তাফসীরের মধ্যে লিখতেছে, আমার আল্লাহ বলেন আমাকে স্মরণ করো বান্দা, আমি তোমাকে স্মরণ করব। বলতেছে স্মরণ মানে, বলে যৌবনকালে যখন তোমার বল আছে, শরীরে তাকত আছে, শক্তি আছে, তখন তুমি আমাকে স্মরণ করো। যখন তোমার শক্তি চলে যাবে, বার্ধক্য চলে আসবে, তখন আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। ফাযকুরুনি আযকুরুকুম, এই একটা গেল আপনার যৌবনকাল, আপনি মূল্যায়ন করেন বার্ধক্য আসার আগে। সিহাতিক ক্বাবলা সাকামিক, বলতেছে বান্দা তোমার এই যে সুস্থতা, এটাকে নেয়ামত মনে করো। আজকে অনেক মানুষ অসুস্থ, ক্লিনিকে আছে, মেডিকেলে আছে, বিদেশে চিকিৎসা আছে, অনেকের অপারেশন হচ্ছে, এই টাইমের মধ্যে অনেক মানুষ অপারেশন থিয়েটারের মধ্যে আছে। তাহলে আজকে দেখেন কিন্তু আল্লাহ পাকের কত দয়া আর মেহেরবানি। রাত দিন যদি সিজদায়ও পড়ে থাকেন, শুকরিয়া আদায় হবে না। সুস্থ শরীরে জুমার নামাজ পড়তে এসেছেন, এই যে সুস্থ শরীরে জুমার নামাজ পড়তে এসেছেন, আল্লাহ পাক আপনাদেরকে জুমার নামাজে আসার তৌফিক দিয়েছেন, যেটা গরিবদের জন্য ঈদ বলা হয়েছে। আমার আল্লাহ বলেন সিহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে তুমি মূল্যায়ন করো। অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করতে হবে। এখন আমি সুস্থ, এই সময় আমাকে আল্লাহর ইবাদত করতে হবে। আমি যদি সুস্থ অবস্থায় আল্লাহর ইবাদত করি, তাহলে নিশ্চয় আমি অসুস্থ হলে আল্লাহ পাক আমাকে সাহায্য করবেন। তারপর 3 নম্বর, গিনাকা ক্বাবলা ফাকরিক, এখন আপনার কাছে টাকা আছে, আপনার কাছে দৌলত আছে, এমন এমন মানুষ আমি দেখেছি দিনের বেলা কোটিপতি, রাত্রিবেলা ঘুম থেকে উঠে গেছে ফকির। এরকম আছে না? অনেক মানুষ আছে দিনের বেলা কোটিপতি ছিল, কিন্তু রাত অতিবাহিত হতে হতে ফকির হয়ে গেছে। জিজ্ঞেস করতে পারেন না, বলে হুজুর এটা কেমনে হতে পারে? মনে করেন উনার কাছে যে টাকাগুলো আছে, সব টাকা দিয়ে উনি একটা ব্যবসা করতেছেন, হঠাৎ করে ব্যবসার সব কিছু নষ্ট হয়ে গেছে, বলে সাথে সাথে ফকির। এটা আল্লাহর কুদরত। আল্লাহ পাক চাইলে মুহূর্তের মধ্যে ধনী করতে পারে, মুহূর্তের মধ্যে ফকির করতে পারে। লক্ষ লক্ষ টাকা দান করেছে, কোটি কোটি টাকার মালিক এরকম ব্যক্তিকেও আমার জীবন আমি দেখেছি, আমার হায়াতে এরকম, যে শেষ পর্যন্ত শেষের দিকে আইসা অন্যের গাড়ি চালিয়ে জীবনযাপন করতে হয়েছে। কোটি টাকার মালিক পরবর্তীতে মানুষের গাড়ির ড্রাইভার হয়েছে, পয়সাওয়ালার ড্রাইভার, এরকমও দেখছি। দেখেন, তাহলে ধন দেওয়ার মালিকও আল্লাহ, দৌলত দেওয়ার মালিকও আল্লাহ। আমার নবীজি ইরশাদ করেন, বান্দা গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার কাছে এখন টাকা পয়সা আছে, সম্পদ আছে, আল্লাহর রাস্তায় দান করো, গরিবকে সাহায্য করো, এতিমকে সাহায্য করো, পার্শ্ববর্তী আত্মীয় স্বজন গরিব তাদেরকে দাও। তোমার কাছে কোটি কোটি টাকা আছে, এত টাকা তোমার দরকার নাই, আমি তোমার অন্তরটা দেখার জন্য, যাচাই বাছাই করার জন্য দিয়েছি, তুমি আমার বান্দাদেরকে সাহায্য করো কিনা। এই টাকা পয়সা থাকা অবস্থায় আমরা যদি গরিব দুঃখী মেহনতি মানুষদেরকে সাহায্য করি, একটু যারা তালেব ইলম আছে, লেখাপড়া করতে পারতেছে না, পরীক্ষার ফি দিতে পারতেছে না, এডমিশনের টাকা দিতে পারতেছে না, এইরকম বই কিতাব কিনতে পারতেছে না, আমার কাছে আল্লাহ পাক দৌলত দিয়েছে, আমি যদি তাদেরকে দান করি, আমার নবীজি বলেন গিনাকা ক্বাবলা ফাকরিক, আপনার কাছে গর্বত এসে যাওয়ার আগে, আপনি গরিব হওয়ার আগে ধনী অবস্থা আপনি দান করতে থাকেন। হয়তো এমনও হতে পারে এক সময় আপনি গরিব হয়ে যেতে পারেন, আর গরিব তো হতে হবে। গরিব না হয়ে কোথায় যাবেন? কোটি কোটি টাকার মালিক, বড় বড় ইন্ডাস্ট্রির মালিক, একটা দুইটা নয়, বহু ইন্ডাস্ট্রির মালিক যখন মারা গেছে তখন তো গরিব এমন হয়ে গেছে, মারা যাওয়ার সাথে সাথে গরিব হয়ে গেছে। কারণ একটা কথা আমি বারবার বলি, কাফনের মধ্যে কোনো পকেট নাই। 1000 কোটি টাকার মালিক,
লক্ষ কোটি টাকার মালিক যখন মারা গেছে, একজন রিক্সাওয়ালাকে যত বড় কবরস্থান, যে কবরস্থানের কবর যত বড় করা হয়েছে, ওই কোটিপতির জন্য তত বড় কবর, কোনো বড় করা হয় নাই। অথচ বিলাসবহুল বাড়িতে ছিল, বিশাল এরিয়া নিয়ে বাড়ি করেছে, বাংলো করেছে। কোথায় ধনীর বাংলো, কোথায় ঘরের বিলাসবহুল বাড়ি, কোথায় বিলাসবহুল গাড়ি, সব ছেড়ে দিয়ে ওই মাত্র 3.5 হাত জায়গায় চলে যেতে হয়েছে। তো গরিব হয়ে গেছে। তো আমার নবী ইরশাদ করেন, তুমি গরিব হওয়ার আগে, তোমার কাছে টাকা আছে, ধন আছে, তুমি দান করতে থাকো। ফেরাগাকা কবলা শুগলিক, বন্দারে তোমার কাছে অবসর আছে, এই অবসর টাইমে এটাকে তুমি মূল্যায়ন করো। অবসর সময় জিকির করো, অবসর সময় নফল নামাজ পড়ো, অবসর সময় কোরআন তেলাওয়াত করো। বন্দা, এমন একটা সময় তোমার উপর আসতে পারে যে সময় তুমি মশগুল হয়ে যাবে, কাজে ব্যস্ত হয়ে যাবে। হুজুর একটু ফুরসত পাচ্ছি না, ঘুমাইতে পাচ্ছি না, কখন খানা, দিনের খানা সন্ধ্যায় খাই, রাতের খানা গভীর রাতে খাই, হুজুর একেবারে এত ব্যস্ত হয়ে গেছি। নবীজি ইরশাদ করেন, উম্মত তুমি এক সময় ব্যস্ত হয়ে যেতে পারো, ওই ব্যস্ত হয়ে যাওয়ার আগে তোমার কাছে যে সুযোগ আছে, অবসর টাইম আছে, ওই টাইমকে তুমি মূল্যায়ন করো। ফেরাগাকা কবলা শুগলিক ওয়া হায়াতাকা কবলা মৌতিক। উম্মত তোমার জীবন আছে, এই জীবন একদিন শেষ হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক জীবনকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বান্দা, তোমার কাছে হায়াত আছে, তুমি চলাফেরা করতে পারতেছো, সব কিছু পারতেছো, এই সুযোগে তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করো। তোমার মৃত্যু আসার আগে, মৃত্যু যখন চলে আসবে, কবরের আযাব যখন দেখবে, বলবে যে আয় আল্লাহ, আমাকে একটু সুযোগ দাও, আমাকে একটু সুযোগ দাও, আমি দুনিয়াতে যাব, আর নাফরমানি করব না, জুলুম করব না, আরেকজনের জায়গা দখল করব না, আরেকজনের শান মানের উপর আঘাত করব না, আমি চুরি ডাকাতি করব না, সুদ ঘুষ নেব না, আল্লাহ শুধু ভালো কাজ করেই আসবো, আরেকবার সুযোগ দাও, দুনিয়াতে পাঠিয়ে দাও। তখন আর দুনিয়াতে পাঠানোর সেই সুযোগ পাওয়া যাবে না। এই জন্য নবীজি ইরশাদ করেন, হায়াতাকা কবলা মৌতিক, তোমার মৃত্যু আসার পূর্বে তোমার হায়াতকে তুমি মূল্যায়ন করো। কারণ হাসরের ময়দানে তো উঠতে হবে, আল্লাহর দরবারে জবাবদিহি হতে হবে। সেই জবাবদিহির কাঠগড়ায় যখন আপনি দাঁড়াবেন, সেইখানে আপনার পক্ষে কে থাকবে? না আপনার ভাই, না আপনার মা, না আপনার বোন, না আপনার বন্ধু, কেউ থাকবে না। সেই সময় নফসি নফসি অবস্থা হবে, নফসি নফসি অবস্থা। আমি যে আয়াত পড়েছি, সেই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ সেই কিয়ামতের ময়দানে পলায়ন করবে তার ভাই থেকে। ভাইকে দেখলে দূর থেকে সে পলায়ন করবে, আমার ভাই আসতেছে, আমার থেকে কোনো সাহায্য চাচ্ছে কিনা। এই সময় তো নফসি নফসি ব্যাপার। আমার কাছে যদি বলে, ভাই আমাকে একটা নেকি দিয়ে দাও না, একটা নেকি দিলে আমি পার হইতে পারবো, সে একটা নেকি দিলে তো আমিও বাজি যাব, আটকে যাব। এই জন্য ভয়ে ভাইকে দেখলে পালায়ন করবে। ওয়া উম্মিহি, মাকে দেখলে পালায়ন করবে, মা থেকে পালায়ন করবে। ওয়া আবিহি, এবং সে তার বাপ থেকে পালায়ন করবে। ওয়া সাহেবাতিহি, বিবি থেকে পালায়ন করবে। ওয়া বনিহি, সন্তান থেকে পালায়ন করবে। সেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ, মানুষ পালায়ন করতে থাকবে ভাই থেকে, বিবি থেকে, সন্তান থেকে, মা থেকে, বাবা থেকে, যারা দুনিয়াতে সব সময় তাকে পাহারা দিয়েছে, সব সময় তার সাহায্য সহায়তা করেছে, সব সময় তার সুখে দুঃখে ছিল, এই সমস্ত ব্যক্তিদেরকে দেখলে পালায়ন করবে। কেন? এমন সংকটাপন্ন অবস্থায় থাকবে, সে সেখানে ব্যস্ত হয়ে যাবে, সে নিজেকে কিভাবে পার করাবে সেটা ব্যস্ত সময় পার করবে। আর হাসরের ময়দানে হাদিসে পাকে আসতেছে, উঠার সময় কিভাবে উঠবে? 3 ভাবে কবর থেকে উঠবে, 3 ভাবে। কিছু মানুষ থাকবে আল্লাহর নেককার বান্দা, যাদেরকে আল্লাহ সওয়ারির উপর দিয়ে হাসরের ময়দানে উঠাবেন, সওয়ারির উপর দিয়ে। আর কিছু বান্দা আছে যারা পায়ে হেঁটে উঠবে হাসরের ময়দানে। আর কিছু বান্দা আছে যারা বুকের উপর দিয়ে, মাথা নিচু থাকবে। ওই আর্মিরা যে একটা শাস্তি দেয়, আমরা এটাকে ওই বুক ডাউন, যেটা বুকের উপর দিয়ে কোণের উপর দিয়ে হাঁটতে হয়, এইভাবে কষ্টে কাফের মুশরিক যারা হাসরের ময়দানে সেইভাবে মুখ নিচে থাকবে, সেইভাবে চলতে থাকবে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে কেমনে চলতে পারে? মানুষ কি মুখ নিচে দিয়ে একেবারে শুয়ে গিয়ে চলতে পারে?
আমার নবীজি বলেন, যে আল্লাহ পা দিয়ে হাঁটাইতে পারে সেই আল্লাহ এভাবে চলাইতেও পারে। কষ্ট করে চলতে হবে। কাফের মুশরিক বেদিন সেদিন লাঞ্ছিত হবে তারা। এবং বড় বড় রাজা মহারাজারা সে দুনিয়ার মধ্যে যারা আমিত্ব দেখিয়েছিল, যারা নিজেকে প্রভু মনে করেছিল, এরকম ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামান, বড় বড় কাফের মুশরিকরা যখন হাসরের ময়দানে উঠবে, তখন আমার আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। হে দুনিয়ার মধ্যে বড় বড় রাজা মহারাজারা নিজেকে খোদা দাবি করেছিলে, আজকের দিবসে বলো, এই হাসরের দিবসে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিবসের রাজত্ব কার হাতে বলো, আজকের বাদশা কে? তখন সবাই নিশ্চুপ থাকবে, কারো কোনো আওয়াজ বের হবে না, সবাই চুপ হয়ে থাকবে। এবং হাসরের ময়দানে হাদিসে পাকে আছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবীজি ইরশাদ করেন যে হাসরের ময়দানে উঠানো হবে, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতে খুফাতুন ওরাতুন গরলা। কিয়ামতের ময়দানে মানুষ উঠবে যে পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, এবং খতনাবিহীন অবস্থায় থাকবে। খতনাবিহীন অবস্থায় হাসরের ময়দানে উঠবে গোরলা। এই উঠার সময় আমার নবীজি ইরশাদ করেন, এইভাবে উঠবে মানুষ, পরনে কোনো কাপড় নাই, পায়ে কোনো জুতা নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর রিজাল ওয়ান নিসা ইয়ানজুরু বাদুহুম ইলা বাদ। মানুষ, নারী পুরুষ একজন আরেকজনের দিকে তাকাবে না। আমার নবীজি বলেন, আয়েশা শুনো, সেদিন তাকানো তো দূরের কথা, তাদের অবস্থা এমন সংকটাপন্ন হবে, তাকানোর খেয়াল তো দূরের কথা, তারা নিজেকে বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে থাকবে। সেই দিন একজন আরেকজনের দিকে তাকানোর কোনো সুযোগ হবে না। তো বলতেছিলাম যে মানুষ হাসরের ময়দানে যখন উঠবে, বড় বড় রাজা মহারাজারা আমার আল্লাহ যখন আওয়াজ করবে, আজকের বাদশাহী কার, তখন কেউ আওয়াজ করবে না। তখন আমার আল্লাহ কুদরতের জবানে নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে একক আল্লাহ ওয়াহদাহু লা শারীক, যিনি এক আল্লাহ, উনারই আজকে রাজত্ব। এখানে আর কারো কোনো রাজত্ব নাই। সেই সময় আমার আল্লাহ হাসরের ময়দানে ইমানদার যারা গুনাহ আছে, গুনাহ করছে কিন্তু ঈমান মজবুত ছিল, আকীদা মজবুত ছিল, কিন্তু ত্রুটি ছিল, এই ধরনের গুনাহগারকে বাঁচানোর জন্য আমার নবীজির জন্য সব হাতের দরজা খুলে দিবেন। खुदा कहेंगे उस दिन तमाम अंबिया से, जुबां खोलने की इजाजत नहीं है, बजुज मुस्तफा के अदालत में मेरी वकील और मुख्तार कोई नहीं है। হাসরের ময়দানে আমার নবীজি শফাতে কুবরার মালিক হবেন। যে বাতিল ফেরকারা আমার নবীজির শফাত মানতেছে না, মুনাজাত যেটা আজানের মুনাজাত হয়, আজানের মুনাজাত আমরা বলি, ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। ও আল্লাহ, হাসরের ময়দানে দয়াল নবীজির শফাত আমাদের হকে নসিব করো। এই দোয়া আমরা সব সময় করি। হাসরের ময়দানে মানুষ এই গুনার পরিমাণে, কেউ হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে থাকবে, কারো কোমর পর্যন্ত ঘাম হবে, কারো গলা পর্যন্ত ঘাম হবে। এই ঘামগুলো এমন হবে যে মানুষকে শিকল দিয়ে বাঁধলে যেরকম আবদ্ধ হয়ে যায়, অনুরূপভাবে ঘামের ভিতর তারা আটকে যাবে। এই সময় ভয়াবহ পরিস্থিতি হবে। তখন তারা আলোচনা করবে, এখন আমরা কি করব? আল্লাহর দরবারে আমাদের কাছে আমাদেরকে বাঁচানোর জন্য কে সুপারিশ করবে? মুসলমান সবাই একত্রিত হয়ে আদম সন্তানরা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবেন, লাস্তু লাহা ইযহাবিলা গায়রি, আমি নয়, আরেকজনের কাছে যাও। এইভাবে বলতে বলতে এরা আস্তে আস্তে হযরত নূহ আলাইহিস সালামের কাছে আসবে। এরপরে আসবে হযরত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে। এরপর হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসবে। একজন একজন নবীর কাছে আসবে। বাবু শাফাতের মধ্যে হাদিস পাক আছে, সবাই একই কথা বলবেন, বলবে লাস্তু লাহা ইযহাবিলা গায়রি, আমি নয়, আরেকজনের কাছে যাও। এইভাবে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি নয়, লম্বা হাদিস, আমি সংক্ষেপে বলতেছি, আরেকজনের কাছে যাও। সবাই দেখবে এত আম্বিয়া কিরামের কাছে
নামাজে যাওয়ার পরও কোনো কাজ হলো না, সবাই আমার নবীজির দিকে আসতে থাকবে, হায়াতুন নবীর কাছে আসবে, ইমামুল আম্বিয়ার কাছে আসবে, ওই দয়াল নবীজিকে ছুটে আসবে, বলবে ইয়া রাসূলুল্লাহ, আজকে আল্লাহর জব্বার এবং কাহার এই নামগুলোর গুণ প্রকাশিত হয়েছে, আল্লাহর সামনে যাওয়া যাচ্ছে না, কারণ দুনিয়ার 50,000 বছরের একদিন হবে হাসরের ময়দান। হাসরের ময়দানের একদিন দুনিয়ার 50,000 বছর। কানা মেকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর যাইতে যতদিন লাগে, হাসরের ময়দানের একদিন সেখানে দাঁড়িয়ে থাকতে হবে। আজকে এই যে গরম পড়ছে বেশি, তাপদাহ, স্কুল ছুটি হয়ে যাচ্ছে, দিনমজুর কষ্ট পাচ্ছে, এগুলো হাসরের তুলনায় কোটি ভাগের 1 ভাগও নয়, কিচ্ছু না এগুলা। এই দুনিয়ার গরম, অসহনীয় গরম, আমরা হিট স্ট্রোক করতেছে মানুষ, আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি, জনজীবন নাবিশ্বাসে পরিণত হচ্ছে। আজ সেই জায়গায় হাসরের ময়দানের কথা একটু খেয়াল করেন। মানুষ বলবে আল্লাহ আমাদেরকে যদি দুজকে দিতে হয় দুজকে দিয়ে দাও, যারা জান্নাতি তাদেরকে জান্নাতে দিয়ে দাও। আয় আল্লাহ, এখানে তার সহ্য হচ্ছে না, হাসরের ময়দানের আযাব এত কঠিন, মনে হচ্ছে এর চাইতে জাহান্নাম আরো সহজ হবে। হাসরের ভয়াবহতা, জাহান্নামের আযাব আরো সহজ মনে করবে। আল্লাহ এখানে তার সহ্য করতে পারতেছি না, সবাই আমার নবীজির কাছে আসবে, আমার নবীজি বলবেন উম্মত তোমরা এতক্ষণ কোথায় ছিলে? সমস্ত নবীগণ বলেছিলেন লাস্তুলাহা ইযহাবিলা গায়রি, আমি নয় আরেকজনের কাছে যাও। কিন্তু একমাত্র আমাদের নবীজি কি বলবেন জানেন? আমাদের হায়াতুন নবী বলবেন উম্মত এতক্ষণ কোথায় ছিলে? শাফাআত করার জন্য আনালাহা আনালাহা, আমি তো তোমাদের জন্য শাফাআত করব, আমি সুপারিশ করব তোমাদের জন্য। হায়াতুন নবী সুপারিশ করার জন্য, যেই নবীর জন্য, যেই নবীদের জন্য আপনারা পাগল হয়ে আছেন, সেই নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। আজকে যারা নবীদের সামনে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে তাদের অবস্থা কি হবে? যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমরা যাতে কবরের আলোচনা হয়েছে, এবার মাঝখানে মযহাবের আলোচনা করেছিলাম, আজকে সংক্ষিপ্তভাবে অনেক কিছু লিখে আনি, কিন্তু বলা তো সম্ভব হয় না সংক্ষিপ্ত সময়ে। হাসরের কথা কিছু বললাম, এখন আমাদেরকে কবরের কথা যদি আমরা স্মরণ করি, হাসরের কথা যদি স্মরণ করি, তাহলে আল্লাহর ভয় আমাদের অন্তরে চলে আসবে। আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে আসে, মানুষ কোনোদিন অন্যায়ের পথে যাইতে পারে না, মানুষ কোনো অবস্থাতে খারাপের দিকে যেতে পারবে না। এদিকে একটু লক্ষ্য রাখবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে সুন্দরভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের রেজামন্দির উপর চলার তৌফিক দান করুন, আমিন। এবং সাথে সাথে আমি আপনাদের খেদমতে বলবো, এইখানে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ভাইরা আসে, আমার কাছে খুব দুঃখ লাগে, কিছু ভাই মুসল্লি আছে যারা নামাজ শেষ করে মাত্র, ওনার নামাজ শেষ হয়েছে, আরেকজনের পিছনে নামাজের নিয়তে আছে, তার নিয়তের সামনে দিয়ে চলে যায়। বেশি বেশি দেখে আমি খুব বেশি খারাপ লাগে, কিছু বলতে পারি না। সেই সময় জুমার সময় আজকে আপনাদের খেদমতে বলতেছি, অধিকাংশ যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন আপনারা এখানে আছেন, কোনো অবস্থাতে নামাজের আগে দিয়ে যাবেন না। নামাজের আগে দিয়ে আপনি যাচ্ছেন, আপনি মনে করতেছেন আমি বাঁকা হয়ে চলে যাচ্ছি, তো উনি যে এখানে নামাজ পড়তেছে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, বাঁকা হয়ে গেলেও তো উনি ওনার সামনে দিয়ে যাচ্ছেন। তো ওনার সামনে দিয়ে যখন আপনি খরচ করবেন, 40 বছরের কবুল হওয়া ইবাদত আপনার নষ্ট হয়ে গেছে। আপনি আসছেন একটা জমাত আদায় করার জন্য, আর ক্ষতি করতেছেন কত? একজন মুসল্লির আগে গিয়ে। আর আমার মুসল্লি ভাইরা দেখি, আমাদের অনেক ছাত্র ভাইয়েরও আছে, আমাদের অনেক যুবক ভাইয়েরও আছে, সবাইকে আমি বলবো মাগরিবের নামাজে 3 রাকাত নামাজের পরে আরও নামাজ আছে। তাইলে এখানে অধিকাংশ আমার হুজুর কাবলার মুরিদরা আছেন যারা সলাতুল আওয়াবিন আদায় করেন, তাহলে আপনারা যারা আগে নামাজ পড়েন, আপনারা একটু ওই সালাম পিরানোর সাথে সাথে পিছনের দিকে যাওয়ার জন্য চেষ্টা করবেন না। যেখানে দাঁড়িয়ে আছেন সেইখানে নামাজ পড়লে কি নামাজ হবে না? সবাই পিছনের দিকে চলে যেতে চায়, সেই সময় পিছনে অনেক মানুষ আছে যারা নিয়তে, যারা প্রথম রাকাত পায় নাই, দ্বিতীয় রাকাতে আসছে, তৃতীয় রাকাতে আসছে, তারা তো বাকি নামাজ আদায় করতেছে, তো আপনি সেখানে মাঝখানে গিয়ে দাঁড়িয়ে আছেন।
সবাই ডিস্টার্ব করতেছেন। তাইলে আমি আপনাদের খাদ্যমতে বলবো, এশারের নামাজে আসেন, তারপরে জোহরের নামাজে আসেন এবং মাগরিবের নামাজে আসেন। আপনারা একটু করে বসবেন। আপনারা নামাজ যেখানে পরে যেগুলা সুন্নতে মুআক্কাদা আছে এগুলো আপনারা আপন জায়গায় পড়ে নেবেন। তারপর যখন দেখবেন মুসল্লি সালাম ফিরাইছে তখন আপনি সেই সুযোগে চলে যান। কিন্তু নামাজের অবস্থায় কোনো মুসল্লি নামাজের অবস্থা আছে এমত অবস্থায় আগে দিয়ে আপনারা যাবেন না। আর বিশেষ করে আসরের নামাজও দেখা যায় অনেক ভাইয়েরা ইমাম সাহেব এইদিকে দরুদ শরীফ পড়াচ্ছেন, দরুদ শরীফ পড়ার সময় আগে এতক্ষণ বসেছিল, যখন দরুদ শরীফ আরম্ভ করছে দেখা যাচ্ছে কয়েকজন উঠে উঠে চলে যাচ্ছে। কত বিশ্রী লাগে, কত দেখতে দৃষ্টিকটু লাগে। এই জন্য আমি বলবো আপনারা সাবধান। এই যখন দরুদ শরীফ পড়ে, দরুদ শরীফের বড় ফজিলত, দরুদ শরীফটা বাদ দিয়ে যাইয়েন না। আপনি 5 মিনিট নামাজে রাখছে, দোয়া পর্যন্ত নয়, আর 5 মিনিট লাগবে। 5 মিনিটের জন্য আপনি কেন চলে যাচ্ছেন? আল্লাহর কাছে একটু দোয়া করে যান। সবাই সম্মিলিত যে মোনাজাত করতেছেন, কার হাত আল্লাহর কাছে কবুল হয়, ওই কবুল হওয়া হাত রুসিলে আপনার হাতও তো কবুল হয়ে যাবে। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।